আমাদের নবী মেরাজ গিয়েছেন এই চাঁদে। আল্লাহকে জিজ্ঞাসা করুন, আল্লাহ অন্য অন্য নবীদের উম্মতের হায়াত এত বেশি, আমার উম্মতের হায়াত কম কেন? আমার উম্মতের হায়াতটা কম, আমার উম্মত আমল হবে কম, বিচার হবে বেশি, কি করে আমার উম্মত পার হবে? আল্লাহ বলে, আপনি আপনার উম্মতদেরকে কিছু দিন আর রাত দিব। একদিন ইবাদত করলে 1000 বছরের সওয়াব। রমজানে রোজা রাখলে একটা রোজায় 1000 রোজার সওয়াব। রমজানের ভিতরে লাইলাতুল কদরে একটা রাত্রি যদি যাপন করতে পারে 12 বছরের গুনাহ মাফ। লাইলাতুল বারাআত, যে পরে শাবানের মাসে লাইলাতুল বারাআত আসতেছে, সেই বারাআতের রাত্রে যদি হাত্তা মাতলাইল ফাজরি, এশারের নামাজের পর থেকে নফল নামাজ পড়তে 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 ফজর পর্যন্ত পড়ে, আমি তার আমল নামায় 1000 বছরের বেরিয়া সওয়াব দান করে দিই। আপনি আমার নবী, আপনার উম্মতকে আমি দান করেছি জুমা। কি? জুমার নামাজ। যারা মক্কা মদিনা আসতে পারবে না, নবী নবী বলে কাঁদবে, মক্কা মক্কা বলে দিল ফাটাবে, আসতে পারবে না, তারা যদি হালাল খাদ্য খাইয়া, হালাল পোশাক পরিয়া, যদি যারা রীতিমতো অজুদার গোসল করিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া মসজিদের দিকে রওনা করে, তারা যেন বাড়ি থেকে এহরাম পরিয়া মক্কায় রওনা করল। যখন তারা মসজিদের ভিতরে বসা খুতবা শুনল, খুতবা শোনার পরে নামাজের পরে সুন্নত, যে সুন্নতটা আমরা পড়ি বাদাল জুমা, আরও কিছু জুমা আছে, এগুলো যে আমরা পড়ি, আস্তে ধীরে বের হয়, কোনো কথাবার্তা ছাড়াই বাড়ির দিকে রওনা করে। নবী ঘোষণা করেন, আমার উম্মতটা মিনা, মুজদালিফা, আরাফা, মক্কা সব কিছু তাওয়াফ করিয়া বেগুনা মাসুম হইয়া ঘরে ফিরতেছে। নবীজি খুশি হয়ে বলে, আল্লাহ তাহলে আর কিছু চাওয়ার নাই, আর কিছু চাওয়ার নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, যার শোকে বাপ কাঁদতে কাঁদতে শোকে জুতি হারাই ফেলেছেন, কিন্তু ইউসুফের ভাই সন্তান যখন পাইল, তখন বলল, তোমাদের আব্বার কি অবস্থা? আমার আব্বা তো কাঁদতে কাঁদতে আমার ভাই ইউসুফের জন্য চোখের জুতি হারিয়ে ফেলেছে, এখন অন্ধ হয়ে গেছেন, হাঁটতে পারতে চলতে ফিরতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম একটা জামা নিয়ে বললেন, ধরো, আমার এই জামাটা নিয়ে তোমার আব্বার চোখের সামনে ধরবা। চোখের সামনে ধরার সঙ্গে সঙ্গে তোমার আব্বার চোখের জুতি ফিরিয়ে আসবে। ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। তোমার আব্বার সামনে যখন তুমি আমার জামা ধরবে, জামা ধরার সঙ্গে সঙ্গে তোমার আব্বার চোখের জুতিগুলি ফিরিয়ে আসবে। ইয়াতি বাসীরা, উনি দেখতে পাবেন। নবীজি আয়াত শুনিয়া কত ইউসুফের জামা এত মুজিজা, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে রাসূল। আর ইউসুফের মুজিজা হলো জমিন, মিশর, কেনান থেকে মাত্র মিশর 15 দিনের রাস্তা। এতটুকু রাস্তার ভিতরে জামাটা নিয়া চোখের সামনে ধরলে চোখের জুতি খুলে যাবে। এটা সত্য। আপনার কোনো উম্মত, আমার কোনো বন্দা বান্দি গুনাহে কবিরা, গুনাহে সগীরা, তাম গুনাহ নিয়ে যখন আমাকে মহাব্বত করে বলবে আল্লাহ, একবার ডাকবে আল্লাহ, কোটি কোটি বছরের রাস্তা আরশে মুআল্লা, সে আরশে মুআল্লার পর্দা সব সরিয়ে যায়। বন্দাকে আমি মায়ার কোলে তুলে লই। আমাদের দাম বেশি না কম? জোরে বলেন বাবা, বেশি না কম? বেশি। সেই মনেই আমাদেরকে যে দান করলেন, হায়াত দান করলেন, রমজান দিলেন, শাবান দিলেন, রজব দিলেন, আবার আমাকে রমজান মাসে রোজা দিলেন, ইফতার দিলেন, চেহরি দিলেন, জুমা দিলেন,
হজ দিলেন, দুরুদ দিলেন, কোরআন দিলেন, সবগুলা দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। সে মাহবুদুর দরবার শুকরিয়া তানে একবার পড়ি সকলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা ওয়া যিকরা ওয়া শুকরা ওয়া জালালিক ওয়া সুলতানে আযীমিক। প্রশংসাকার, জবান খুলে বলেন প্রশংসাকার। এরপরে প্রশংসা হবে একজন, যিনি সৃষ্টির উপরে, চষ্টার নিচে। খুব ভালো করে কথা বুঝবেন। এখন তো কিছু কিছু দল বেরিয়েছে না বুঝিয়া চিল্লায়, ঠিক না বেটি বলেন না? আগাও বুঝে না, গোড়াও বুঝে না। মা আনতে কইছে কলা, কি কলা? এখন বলেন তো কলা কয় জাতের আছে? কোনো কলার নাম তো মা বলে নাই। তাহলে মা কোন কলাটা খাইতে পছন্দ করে এটা মায়ের সঙ্গে যোগাযোগ করেই বুঝতে হবে, ঠিক না বেটি বলেন না? সাগর কলা আছে, আছে কিনা? বাংলা কলা আছে কিনা? আড্ডা কলা আছে কিনা? চিনি চাম্বা কলা আছে কিনা? এরপরে আরো কত কলার নাম তো জানি না। কলা আনতে কইছে, শুধু এক জায়গায় কোরআন শরীফে একটা আয়াত পাইয়া লাফান শুরু করছে, এটাই সঠিক, এটাই পথ। না না, তুমি যদি তাফসিরই বুঝো না, তাফসির বুঝতে হলে তোমাকে 14 ভাষায় পণ্ডিত হওয়া লাগবে। একটা আলিফের তফসির হবে 40 প্রকার। তফসির না পড়িয়া তো বাংলা তফসির পড়িয়া কথা বলা জায়েজ নাই। তফসিরের মগজ বুঝতে হবে। তফসিরের মগজ না বুঝিয়া তফসির করাও জায়েজ নাই, ওই ব্যক্তি তফসির শোনাও জায়েজ নাই, ঠিক না ঠিক বলেন না? আরেক দল লোক আছে, আমগো এলাকাত নাই, ফেনি কথা বলতেছি। আরেক দল লোক আছে, রসুল মরে গেছেন, রসুল মরে গেছে, রসুল ফসে গেছেন, রসুলুল্লাহর কোনো ক্ষমতা বলতে কিছুই নাই। নবী শুনেও না, নবী জানেও না। নবী মক্কা আছেন, মক্কাতে ছিলেন, মদিনা ছিলেন না। এখন মদিনা আছেন, বনগাঁও আসতে পারে না। এই ধরনের একটা ইহুদি চক্রান্তের দালাল আমাদের মধ্যে ঢুকছে, ঠিক না বাড়ি বলেন না? না না না, অসত্য জিনিস কখনো টিকতে পারে না। আবু জেহেল টিকে নাই, আবু লাহাব টিকে নাই, উতবা টিকে নাই, সায়েবা টিকে নাই, মুগিরা টিকে নাই, আব্দুল্লাহ ইবনে উবাবী সুলাল ওরা টিকে নাই। ইহুদি খ্রিস্টান নাসাররা চেষ্টা করছে মারার জন্য, মারতেও পারে নাই। সুতরাং সেই কোরআন আমাদের কাছে, সেই হাদিস আমাদের কাছে, ঠিক না ঠিক বলেন না? রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি ওয়া ইতরাত রাসূলি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়্যিন। তাহলে রাসূলুল্লাহ বলেছেন আমার পরে তোমাদের কাছে দুটা জিনিস রেখে আসতেছি, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা আমি নবীর হাদিস। হাদিস মানে সুন্নাহ, হাদিস মানে কি? সুন্নাহ। কিন্তু এখন কিছু কিছু লোক আছে বাংলাদেশে, কোনো কোনো সাহাবীরে ভালো পায়, কোনো কোনো সাহাবীরে গালাগালি করে, কথা বলেন? আপনার এলাকা আছে? তাইও থাকুক, অসুবিধা নাই। রাসূলুল্লাহ বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমার পরে তোমাদের জীবনে মাপকাঠি হবে খুলাফায়ে রাশিদিন, মাপকাঠি হবে সাহাবায়ে কেরাম। আমিনু কামা আমানান নাস, সূরা বাকারা। আমিনু কামা আমানান নাস তাফসীর, ব্র্যাকেট দিয়ে তাফসীরে বাইজাবি, তফসিরে কাশফি, তফসিরে আব্বাস, তফসিরে সাহাবি, তফসিরে ইসহাবি, তফসিরে তাবিঈ, তফসিরে তাবে তাবিঈ, তফসির মুতাকদ্দিমি, তফসির মুতাআখিরি, তফসিরে মুস্তাহিদিন, তফসিরে আইম্মায়ে শরিয়া, তফসিরে আইম্মায়ে তরিকা, আইম্মায়ে উম্মাহ, আইম্মায়ে ইজাবা, আইম্মায়ে সুলাফা,
আইম্মায়ে মুস্তাহিদিন, ওদের পথ আমাদের পথ। কথা বলেন না কেন? ওদের মত আমাদের মত, ওদের পথ আমাদের পথ, ঠিক না? বলেন না? আপনাদের দেশে এলাকায় সিলেটের ভিতরে শাহজালাল ইয়ামানির পরে ওনার শপথ সঙ্গে যত ছিল, তারপরে একজন অলি আবির্ভাব হয়েছে, ফুলতলি শাহী কিবলা রহমতুল্লাহ আলাইহি, যার নাম প্রত্যেকটা ঘরে যায় মানে তাইও বলে, যে মানে না সেও বলতে হয়, ঠিক না? বলেন না? তাহলে আমরা স্লোগান দিই কোনটা? এক ফুলতুলি লুকান্তরে লক্ষ ফুলতুলি ঘরে ঘরে, এক মজিব লুকান্তরে লক্ষ মজিব ঘরে ঘরে, এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। এটা কি বাস্তব না অবাস্তব? কেমনে? ফুলতুলি শাহী কিবলা রহমতুল্লাহ আলাইহি এমন একজন সুনামধন্য অলি, যিনি চাইতেন, শুধু চাওয়াটাই তার হয়ে গেছে। যার দিকে নেক নজরে চাইছেন তাকে বাসায় দিয়েছেন, ঠিক না? বলেন না? সেই ফুলতুলি শাহী কিবলা রহমতুল্লাহ আলাইহি, যিনি রাহিসুল মুফাসসিরিন, রাহিসুল কুবরা, মুহাদ্দিসুল আউয়াল, শাইখুল মাশায়েখ, যিনি এত তাফসীর, এত সহিহ হাদিস, বুখারী, তিরমিজি, মেশকাত, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসলিম, সমস্ত তাফসীরগুলো যিনি পড়িয়া এত বড় ভুল করলেন, মিরাজ শরীফ কেন পড়লেন? মিলাদ যদি এতই নাফাক হয়, কেন ফুলতুলি হুজুর পড়লেন? মিলাদ নাপাক নয়, এটা পাক। এটা কি? পাক। যে অলি মিলাদ কিয়ামের জন্য বাংলাদেশি জমিনে রক্ত দিয়েছেন, সেই মিলাদ কখনো বাংলাদেশ থেকে বিদায় হবে না। যত স্লোগান দাও, যত ইউটিউব থেকে নামাও, যত তুমি রাশিয়ার দালাল হও, আমেরিকার দালাল হও, তুমি গ্রিকের দালাল হও, তাইগ্রিসের দালাল হও, ইস্তেমার দালাল হও, শিয়া হও, মোতাজেরা হও, রাফেজি হও, খারেজি হও, তোমার বক্তব্য তুমি দিবা, কিন্তু হক যেটা চলছে এটা চলতেই থাকবে। মিলাদের বিরুদ্ধে, কিয়ামের বিরুদ্ধে স্লোগান দেওয়া চলছে, কিন্তু মিলাদ বাড়তেছে। মাঘ রবিউল আউয়ালের 12 তারিখে জশ্নে জুলুস বাড়তেছে, ঠিক না? বলেন না? এটাকে দাবাবার শক্তি কোনো মানুষের নাই। কারণ একটাই কারণ, এই দেশ কোনো লন্ডন মার্কা হুজুরের দেশ নয়, এই দেশ আমেরিকাওয়ালার দেশ নয়, এই দেশ কওমিয়ালার দেশ নয়, এই দেশ লামুজাবির দেশ নয়, এই দেশ আহলে হাদিসের দেশ নয়, এই দেশ হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বাংলাদেশ, এই দেশ হলো মিলাদ কিয়ামের বাংলাদেশ, এই দেশ হলো নারায়ে রিসালাতের বাংলাদেশ, ওলি আল্লাহ চাষাবাদের বাংলাদেশ, এই দেশ হলো বেলায়েতের বাংলাদেশ। বেলায়েত ছাড়া কেউ টিকতে পারবে না। সাবধান হয়ে যাও। সকল কিছু নিয়ে ব্যস্তামি করলেও বল্লালি ব্যস্তামি করা যায় না। বল্লা মেমোরির ভিতরে হাত দিলে হাত থাকবে না, জালি জালি করে ফেলবে বল্লা মেমোরি কামড়াইয়া, ঠিক না? বলেন না? আমরা একটাই মতের আদর্শ, কোরআন যা বলেছেন আমরা তা করব, হাদিস যা বলেছেন আমরা তা করব। আপনি করেন বা না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদেরকে ভুল পথে আহ্বান করবেন না। যেহেতু আমরা কোরআনে একটা আয়াত মানি, আমরা একটা কোরআন শরীফের আয়াত মানি, আল্লাহ বলেছেন, ওমান ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা নুসরিহি নারা জাহান্নাম ওয়া সাআত মাসীরা। কেউ যদি মোমেনদের পথ ছাড়ে দিয়া, প্রথম মোমেন হলেন কারা? বলেন তো দেখি। সাহাবায়ে কেরাম, মুখস্থ করে নেন। পৃথিবীতে নবীর পরে আউয়ালুল মুমিন, আউয়ালুল কামেল, আউয়ালুল কাশফে, আউয়ালুল ইলহামে, আউয়ালুল মুসাদেজা, আউয়ালুল ইস্তেদা,
আউয়ালুল মুতাহিদা, আউয়ালুল মুস্তাহিদিন, আউয়ালুল কানাঈদিন। প্রথম মুসলমান তারা যারা রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছেন, তারা। তাদের মত আমাদের মত। আল্লাহ বলছেন মুমিনদের পথ। তো মুমিন তারা, প্রথম মুমিন কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তারপরে কারা? তাবেঈন। তারপরে তাবেঈন। তারপরে মুতাকাদ্দিমিন। তারপরে মুতাআখিরিন। তারপরে মুস্তাহিদিন। উলামায়ে শরিয়াত, উলামায়ে তরিকত, উলামায়ে হাক্কানি, উলামায়ে রব্বানি। ঠিক না বলেন না? সালিহিন, আবেদিন, সালিহাত, সালিহিন, সালিহাত, আবেদিন, আবেদাত, মাহিদিন, মাহিদাত, কারিবিন, কারিবাত, সাইমিন, সাইমাত, হাফিজিন, হাফিজাত, ফুরুজিন, ফুরুজাত। কোরআনে ব্যাখ্যা। মুমিন আছে কোরআনে, ওলি আল্লাহর নাম হলো কোরআনে। ঠিক না বাড়ি বলেন না? ওলি যারা মানে না কোরআন, তারা মানে না। ওলি আল্লাহ কথা কোরআন আছে কি নাই? আমি মদিনা শরীফ গিয়া পড়ছি, বাংলাদেশের যা পড়াশোনা হইল, মদিনা বাচ্চারি গিয়ে দেখলাম যে ওলি আল্লাহর শানের উপরে কিতাব, যাদের কাশফ হইতো, যাদের এলহাম আসতো, যাদের ভিতরে আল্লাহর সেপতি ছিল, ফেরাসত ছিল, যারা ভিতরে চোখ দিয়া দেখত, এদেরকে বলা হয় ওলি আল্লাহ। এদেরকেই বলা হয় ওলি আল্লাহ। এরা হলো প্রথম নম্বরের মুমিন, এরা হলো মুহসিন, এরা হলো মুকাররাবিন, এরা মুকাররারুন। সুবহানাল্লাহ বিহামদি। প্যারে হাজিরিন, নবীজির দরবার হলো বেলায়েতের দরবার। নবীজির দরবারে সাহাবায়ে কেরাম যারা 1 মিনিট বসেছেন, একটা মিনিট, দ্বিতীয়বার কোনো বসার সুযোগ পান নাই, মাত্র একটা মিনিট বসছেন। কয়টা মিনিট? 1 মিনিট বসিয়া রসুলের চেহারার দিকে ছাইয়া ইমানটা আনছেন, আর আসার সুযোগ মিলে নাই। রসুল্লাহ বলেছেন ওই আমার উম্মতটা, আমার সাহাবিটা, যে আমার নবুয়তের দরবারে বসিয়া আমার নবুয়তি হাত দিয়া, নবুয়তি হাতের উপরে হাত রাখিয়া বয়াত গ্রহণ করেছে, সে 1 মিনিটের সাহাবি হোক আর 30 সেকেন্ডের সাহাবি হোক, সেই সাহাবিটা যে উঠে চড়িয়া, গোড়ায় চড়িয়া যেদিকে চলাফেরা করে, ওই সাহাবির গোড়ার তলের 1 জর্রা পরিমাণ বালু 1 পাল্লা রাখলে তামাম আলমের সমস্ত ওলি আবদাল, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, সিদ্দিকিন, সুহাদা, সালেহিনদেরকে 1 পাল্লা রাখলেই আমার 1 মিনিটের সাহাবির সমান হবে না। সেই সাহাবি আজকে গালাগালি করে, ওমর বলে ফাসেক, ওমর ছিলেন ফাসেক। কত বড় মিথ্যাবাদী! বন্ধুরা আমার, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশ্বাসী। ঠিক না বাড়ি বলেন না? আমরা যে দেশে ইসলাম দিয়েছেন যারা, আমরা এদেরকে বিশ্বাস করি। এদেশে ইসলাম কেউ দেন নাই, এদেশে ইসলাম দিয়েছেন 2 মাধ্যমে, শরিয়াত, তরিকত, হাকিকত, মারফত। এই মারফতের নূর দিয়া গুরু গম্বুজের লোকে যুদ্ধ করেছেন শাহজালাল। ঠিক না বেরি বলেন না? তলোয়ার উপরের দিকে এবার উঠাইছেন আর নামাইছেন। সুবহানাল্লাহ জোরে। সেই আল্লাহ এখনো আছে কি নাই? কোরআন শরীফ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআন শরীফ বলে ওলা তাহিনু ওলা তাহজানু, ওদের ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই। যারা মুমিন, যারা মুমিন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন বলেন তো শাহজালাল ইয়ামানি মুমিন ছিলেন কিনা? 360 আউলিয়া মুমিন ছিলেন কিনা? তো ওদের মত আমাদের মত, ওদের পথ আমাদের পথ। ওদের কবরে যাইয়া জিয়ারত করা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। ঠিক না বলেন না? মাজার জিয়ারত বন্ধ করা যাবে না। মাজারে সেজদা দেওয়া হারাম, এটা আমরা বুঝি। মাজারে মোমবাতি জ্বালানো হারাম, এটা আমরা বুঝি। তবে ওলি আল্লাহর মাজারের সামনে গিয়ে বসিয়া দোয়া করার জন্য কোরআন ঘোষণা দেয়।
ঠিক না বেটি বলেন না? নবী বলেছেন তোমরা যদি কোনো বিশেষ মুহূর্তে দোয়া কবুল করাতে চাও, হক্কানি ওলি আল্লাহর দরবার, সলিহীন যারা, সদিকিন যারা, সত্যবাদী যারা, ওদের কবরের পাশে গিয়ে হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে না। ওরা কি করছেন? আল্লাহ জিকির করছেন সুবহানাল্লাহ বিহামদিহি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এক যুদ্ধ হয়েছেন, উরঙ্গজীবের সঙ্গে যুদ্ধ চালাইতে চালাইতে 1 মাস যুদ্ধ চালাইছেন, মুসলমান বিজয় করতে পারে না। মুসলমানের সংখ্যা হলো 3000। কত? মাত্র 3000 মুসলমান। যুদ্ধ চালায়, দিন ধরে যুদ্ধ হয়, রাত্রে বন্ধ থাকে। 1 মাস চালাবার পরে বাচ্চা উরঙ্গজাত বলল যে আগামীকালকে সূর্য উদিত হওয়ার পরে যুদ্ধ হবে, আমার যুদ্ধের শূন্য সংখ্যা হবে 60 লাখ। কত লাখ? 100,000-এ 1 লাখ, এরকম 60 লক্ষ অমুসলিম আসবে 3000 মুসলমান লোক যুদ্ধ করার জন্যে। মুসলমান শুনলেন, শোনার পরে মুসলমান নিরাশ হন নাই। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম লিতা'রাফুনা বাইনাহুম আরদাল্লাহ। তোরা ডাকলেন, সব পরামর্শ সভা ডাকলেন, 999 জন লোক সবে আসলেন। 2999 জন লোক মজলিসে বসলেন। কমান্ডার হলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা লোক বাইরে, যার নাম খালেদ। যার নাম কি? খালেদ। খালেদ বাইরে বসে বসে আসমান দিকে চায় আর মুস্কি মুস্কি হাসে। আবু উবাইদা বললেন, ফাইন খালেদ পাইজা নাই কাল খালেদা। খালেদ কই? হুজুর খালেদ তো আসে নাই, উনি বাইরে বসে বসে আকাশের দিকে চেয়ে আছেন। আবু উবাইদা গিয়ে হাত দিয়ে বললেন, খালেদ। জি হুজুর। ও পরামর্শ সভা ডাকছি, তুমি কি পরামর্শে থাকবে না? ও হুজুর আপনাদের মতে আমার মত, আপনারা যে পরামর্শ করবেন সে পরামর্শে আমাদের একমত। না তুমি আসতে হবে। হুজুর কেন? জানো না আগামীকালকে সূর্য উদয়ের পরে 60 লক্ষ মুসলিম আসবে 3000 মুসলমানকে মারার জন্যে। কয় হাজার মুসলমান? 3000 মুসলমান। তারপরে এখন আমাদের শূন্য কম, মদিনা খাবার দেওয়া লাগবে। তখন মদিনার প্রেসিডেন্ট হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক প্রেসিডেন্ট, ওনার কাছে খবর দেওয়া লাগবে, যুদ্ধ পিছাইতে হবে, শূন্য লাগবে, তলোয়ার লাগবে। আর আমাদের ভিতরে অনেক সাহাবা 3 দিন ধরে খাওয়া খায় নাই, উপবাস। সুতরাং যুদ্ধ এমনি চালানো যাবে না। তোমার মত কি? খালেদ কে হুজুর আমার যদি মত চান তাহলে উল্টা হয়ে যাবে। কি উল্টা হবে? মদিনা খাবার দেওয়া লাগবে না, ডাল লাগবে না, তলোয়ার লাগবে না, শূন্য লাগবে না, মসিব লাগবে না, ইস্তাদ লাগবে না, খাদ্য লাগবে না। এই 3000 মুসলমান আমার লাগবে না, মাত্র 60 জন মুসলমান। আসতে কোন সুবহানাল্লাহ। সেই ঈমান আমাদের কাছে আছে, কিন্তু আমাদের ঈমানটা ডাকি গেছে গুনায়। ঠিক না বাড়ি বলেন না? সেই ঈমানটা ডাকি গেছে গুনায়। না হলে বাংলাদেশে এসে নবী মরে গেছে বলতে পারে না। ঠিক না বাড়ি বলেন না? নবী নাই বলতে পারে না, নবীর ক্ষমতা নাই বলতে পারে না। এরা এজিদের দালাল, শিয়ার দালাল, এরা ইটালির দালাল, এরা আমেরিকার দালাল। সরাসরি আসতে পারে না, কিন্তু মুসলমানের ভিতরে দিয়া গন্ডগোল লাগাইতে চায়। সাবধান মুসলমান। তুই 60 জন মুসলমান দিবেন বেছে বেছে,
আমি 60 লাখের মোকাবেলা যুদ্ধ করব। লাখে কয়জন? একজন। বাবাজি কষ্ট হচ্ছে নাকি আপনার? আমি বহু দূর থেকে কষ্ট করে এসেছি। এটা 1 বছর আগে দাওয়াত, 1 বছর আগের দাওয়াত। একবার চিন্তা করছি না গেলে না যাই, শরীর ভালো নাই। আল্লাহ পাক আপনাদের দোয়ায় আপনাদের সামনে হাজির করেছেন। অক্টোবর থেকে মাহফিল শুরু হয়েছে, দেখেন কয় মাস চলে, ধারাবাহিক মাহফিল চলতেছে। এদিকে মাদ্রাসা, এদিকে হেফজখানা, এদিকে এতিমখানা, বিশাল দায়িত্ব নিয়ে চলতে হয়। তা আমি যখন এসে গেছি কতক্ষণ আপনাদেরকে আকিদার উপরে, আমাদের আকিদা কোনটা হবে। যে বলবে রাম তার লোকে জাম হবে না। আমি চিন্তা করতে হবে এই লোককে, এই লোককে, এই লোক কোত্থেকে আইছে, এই লোক আলেম কিনা, এই লোক হাফেজ কিনা, এই লোক মাদ্রাসায় পড়ছে কিনা, এই লোক তাফসীর জানে কিনা। তাফসীর একটা আলিফের তাফসীর 40 প্রকার। আলিফ একটা আলিফ শব্দ, আলিফ একটা আলিফ, এটা তাফসীর হবে 40 প্রকারে। একদিকে দুললে হবে না। তুমি 60 জন লোক চাও? জি আপনি 60 জন লোক দেন। সকলেই মরতে চায়, সকলেই শহীদ দিতে চায়। 3000 মুসলমান বললেন না, আমরা সবাই জানটা দিতে চাই, আমরা নবীর ইসলামটাকে জমিনে জিন্দা করতে চাই, আমরা বাঁচতে চাই না। খালেদ বললেন আল করিম ইজা ওয়াদা ওয়াফা, আমার কথাই সত্য। আমি কোরআন শরীফে আয়াত পড়ব, তোমার লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। কোরআন জিন্দা। কোরআন কি? কথা বলেন, সকালে বলেন কোরআন কি? জিন্দা। কোরআন নূর, আল্লাহ নূর, কোরআন যিনি বহন করেছেন তিনিও নূর। ঠিক তেমনি বলেন না? এই নূরে নূরে নূর, নূর আর নূর, আলো আর আলো। কোরআন জিন্দা। যে ব্যক্তি পড়ে সে ব্যক্তি বুঝে কোরআন কাকে বলে। খালেদ বললেন তোমরা লাইন ধরে দাঁড়াও, আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করব। তেলাওয়াতটা শোনার পরে যারা আল্লাহর আবেগে, আল্লাহর ইশকে বড়িয়া জমিন থেকে 1.5 হাত উপরে পা উঠে যাবে, আমি তাদেরকে শূন্য হিসাবে গ্রহণ করব। কি পরীক্ষা! এখন তো কোরআন শরীফ পড়ি, মামাল দিয়া উল্টাই। ঠিক নেই বলেন না? সেব লাগায় মামাল দিয়ে উল্টায়। কোরআন পড়ে অমুক পাড়ার অমুক হাদিস, অমুক পাড়া অমুক সূরার 113 নম্বর আয়াতে কথা বলছে। এটা বাংলা কিতাবের কথা, বাংলা কিতাবে তুলে দিয়েছে, এটা এইভাবে হবে না। মৌলবী বুঝেন না আপনি, আপনি তো বাংলা মৌলবী, আমি তো উন্দুর খাওয়া মৌলবী। 1 লাখ ইঁদুর, একটা বিলাই, একটা বিড়ালে ম্যাও কালি করছে, লাখ ইন্দুর তার টোকাই পাওয়া যাবে না। বাংলাদেশ আলেম শূন্য নয়, বাংলাদেশ আলেম ওলামার দেশ, বাংলাদেশ মাদ্রাসাওয়ালা দেশ, বাংলাদেশ বুখারী তিরমিজির দেশ, বাংলাদেশ আলেমের সিনা থেকে এলেম যায় নাই। সাবধানে কথা বলবা। খালেদ লাইন ধরে দাঁড়ায় পড়লেন, সবকে বললেন চক্ষু বন্ধ করো, খুব অন্তরের চোখ দিয়ে তোমরা আমার কোরআনটা শোনো। কোরআন শোনার পরে যার পাওটা জমিন থেকে 1 হাত উপরে উঠবে, শূন্যে ঢুলবে, আমি তাকে শূন্য হিসেবে গ্রহণ করব। শুরু। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون শুধু এই আয়াতটা পড়ছেন 60 জন মুসলমান 60 জন মুসলমান জমিন থেকে পাও এক হাত উপরে উঠে গেল এক হাত উপরে উঠে গেছে খালেদ বললেন যাদের পাও উপরে উঠেছে তারা এক পাশে দাঁড়াও তোমরা হবে আমার সঙ্গে যুদ্ধের ময়দানের সাথী সকালে 2 রাকাত করে নামাজ পড়লেন সূর্য উদিত হলো 60 লাখ মুসলিম রেডি এখন তো এইসব ওয়াজ মৌলবীরা করে না এটা জানে কিনা জানি না না জানি করতে পারি না এখন শুধু আব্দুল কাদের জিলানীর ইতিহাস খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইতিহাস গজল 2টা 3টা গজল একটা গান আর ও ও ও ও ও ও একটা জিকির রেট হলো 1 লাখ রেট হলো 80,000 রেট হলো 60,000 তাও মাহফিলের আগে পেড করতে হবে নহলে আসতো না আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি আমি আপনাদের থেকে বায়না নিলাম 10,000 আজকে নিলাম আগামী বছর ফেব্রুয়ারি 7 তারিখে মাহফিল হবে এই ভিতরে মারা যায় এই টাকাগুলো আমার ছেড়ে দিবে কথা বলেন না কেন তাহলে এই টাকাগুলো প্রাপ্য আছেন কি নাই তাহলে আপনি যে মাহফিল না করিয়া এই টাকাগুলো নিয়ে আপনার মন্দিরে রাখলেন বাংলাদেশে এমন আলেমও আছে সুনামধন্য আলেম হাদিসে কোরআনে ওয়াজে নসিহতে 1 নাম্বার কিন্তু এখনো 7 বছর আগের বায়নার টাকা পাইবে ঠিক না বাড়ি বলেন না হুজুরও দেয় না এরাও খোঁজে না বুঝা গেল আনাকুম আর জানাকুম সবাই একরকম খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে 60 জন মুসলমান 2 রাকাত করে নামাজ পড়ে যুদ্ধের ময়দানে রওনা করলেন 2 চোখের পানি ছেড়ে দিয়ে আবু উবাইদার সঙ্গে হাত মিলিয়ে গেল হুজুর বাঁচতে দেখা হবে আর যদি না বাসি জান্নাতে অপেক্ষা করব বিদায় দেন আমাদেরকে বিদায় দেন আবু উবাইদা কান্না বলেন ইদহাকা কারাযিম ইন্নী আসকালতু মিন যুররিয়াতি আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না এমন সাহাবী 60 জনের ভিতর পড়ে গেছে যার পেটের ভিতরে 3 দিন ধরে পানিও যায় নাই যুদ্ধের ময়দানে গিয়েছেন ওরা হলো ইমানের বলে বলিয়ান আমরা হলাম গোস্ত মাছের বলিয়ান ঠিক না বেটি বলেন না গোস্ত মাছ খাইয়া বলিয়ান হুজুর দাওয়াত দিলে হুজুরে খাওয়ার লিস্ট পাড়ায় দেশি মোরগ চিকন চাইল বাইলা মাছ দেশি মাগুর দেশি কই মিনার ওয়াটার পানি এছাড়া আমি অন্য কিছু খাই না হুজুরের খানা হলো বছরে 1 বার ঠিক না বেটি বলেন না আল্লাহু আকবার আমরা ওই জাতের মুসলমান জিহ্বা সামলাও মুসলমান কলবটাকে বাঁচাও কলবে নূর নাও তখন তুমি একাই দেখবে 1 লাখের সমান তোমার ইমানে পাওয়ার বেড়ে যাবে যুদ্ধের ময়দানে গেলেন 60 লাখের মোকাবেলা 60 জন সাহাবী একে একে পিঠে চোখে পিঠ লাগাই যুদ্ধ করে খালিদ বিন ওয়ালিদ বললেন ভাইরা নারায়ে তাকবীর একজনে বলবে আল্লাহু আকবার সবাই বলবে নারায়ে তাকবীর একবার বলবে আল্লাহু আকবার সবাই বলবে আল্লাহু আকবার না বললে কোবাইও না কাটিও না যুদ্ধ হুঁশিয়ার বাজার শুরু করলেন তখন তো স্ট্যান্ড গান নাই রাইফেল নাই পিস্তল নাই বন্দুক নাই তখন ছিল হাত যুদ্ধ কিসের যুদ্ধ তলোয়ারের যুদ্ধ হাতে হাতে যুদ্ধ সামনাসামনি যুদ্ধ ঠিক না বেটি বলেন না বিসমিল্লাহ বলে যুদ্ধ শুরু করলেন উমাইয়া ইবনে ইবাব রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ ছিল বড়
কিন্তু লোকটা দুর্বল, পানি পান করতে পারেন নাই, 3 দিন ধরে কিছু খান নাই। এরপর যুদ্ধের ময়দানে গিয়ে এত জোরে নারায়ে তাকবীর দিয়েছেন, গোটা মাঠটা কম্পমান হয়ে গেছে। নারায়ে তাকবীর একবার বললেন, জুলজিলিহি আরদিল লিকাবা হাযা, কাফেররা পর্যন্ত ডুলার লগে পড়ে গেছেন। সে আল্লাহ এখনো আছে কি নাই? আছে কি নাই? আছে। ইমানের অভাব, আমাদের আকীদার অভাব, আমাদের বিশ্বাসের অভাব। ঠিক না ঠিক বলেন না? বিশ্বাস নাই, ইমান যেমন দুর্বল আমরাও দুর্বল। ঠিক না ঠিক বলেন না? ইমান বাড়াইতে হবে, দ্বন্দ্ব বাড়াইও না, ইমান বাড়াও, ইয়াকিন বাড়াও, আকীদা বাড়াও, সালাফিক বাড়াও, সমাজ বাড়াও, তাহাজ্জুদ বাড়াও, আওয়াবিন বাড়াও, নফল নামাজ বাড়াও, আল্লাহ জিকির বাড়াও। দেখবে তোমার ইতিকাদের নূর, দুরুদের নূর, কিয়ামের নূর, জিকিরের নূর, নামাজের নূর আস্তে আস্তে কলবে। ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাকুম ইয়ানদুরু বিনূরিল্লাহ। ফুলতুল হুজুর কবির রহমতুল্লাহ আলাইহি এই চোখ দিয়ে দেখতেন না, উনি দেখতেন ফেরাসাতের চোখ দিয়া, নূরের চোখ দিয়া বাংলাদেশ থেকে বসে লন্ডনের সাগর থেকে লাশ তুলে দিতে পারে। সে অলি বাংলা জমিনে ঘুমিয়ে আছেন, ভয়ের চিন্তা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, লক্ষ লক্ষ আলেম রয়েছে যারা জীবনে দাড়ি কামান নাই, যারা জীবনে কখনো লম্বা জামা ছাড়া খাটো জামা পরেন নাই। ঠিক না বাড়ি বলেন না? রসুল ছাড়া কিছু বুঝেন নাই এমন লোক গিয়েছে কিছুদিন আগে ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার একজন মুহাদ্দিস মারা গিয়েছে। সেই মুহাদ্দিস সাহেবের একজন ছেলে, নেককার ছেলে, তাহাজ্জুদওয়ালা ছেলে, স্বপ্নে দেখায় যে হুজুর আপনি তো দুনিয়াতে আমাদেরকে বুখারী পড়াইয়েছেন, আপনি কবরের হালটা কি কেমন হয়েছে? বেটা তোমরা চিন্তা করিও না, আমার জানাজার পরে যখন আমার গোরস্থান দিকে নিতেছে আমি দেখলাম যে রসুল আর 7 জন সাহাবী, রসুল আর 7 জন সাহাবী আমাকে রিসিপশন করার জন্য দাঁড়িয়ে আছে। সে কবর এখনো আছে কি নাই? সে কবর রসুল আসবে, রসুলকে দেখানো হবে। এখন যারা মরে গেছে বলতেছ তুমি আর রসুলকে দেখতে না, তোমার আর রসুল ভিতরে আল্লাহ পর্দা দিয়ে দিবে। রসুলকে মরে গেছে বলা যাবে না, ইন্তেকাল হয়েছে। কি বলবেন? ইন্তেকাল মুবারক, ট্রান্সফার। রসুল ট্রান্সফার হয়েছে, যেমন ছিলেন দুনিয়ায় তেমন আছেন আর বারজাক আর জান্নাতি কুরসিতে বসা। উম্মতের সালামের জবাব দেন, দুরুদের শুনেন, দুরুদের জবাব দেন। যুদ্ধ শুরু, নারায়ে তাকবীর বন্ধ হয় না। ফজর নামাজের পর থেকে যুদ্ধ শুরু, জোহর পর্যন্ত যুদ্ধ হতে হতে আসর পর্যন্ত যুদ্ধ হলো। আবু উবাইদা নামাজ পড়ে আসে, দেয় পড়ে কান্দে, মাবুদ 60 লাখের মোকাবেলা 60 জন মুসলমান পাঠাইলাম, নবীর কোরআন, আল্লাহর কোরআন, নবীর ইসলামটাকে জিন্দা করার জন্য পাঠিয়েছি। আল্লাহ তুমি এদের জান মাল ইমান আবরুকে তুমি আল্লাহ হেফাজত করো। সাহাবী কান্দে সেজদা বলিয়া, ऐ तुझी हाजत रवाए दो जहां, हम तेरा दर छोड़ कर जाओ कहा, तू गनी में और हमें बेनवा, कौन पहुँचे काम सेरी सवा। যুদ্ধ শুরু, আসর নামাজের একটু আগেরই যুদ্ধ বন্ধ, সৈন্যরা পালাইতেছে, নদী দিয়ে পালায়। 8.5 লক্ষ মুসলিম কতল করেছে। আল্লাহর নেককার বান্দা আবু উবাইদা বললেন, সাহাবী কোনো সাহায্য দেখেছো কিনা? দেখেছি। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ।
আমরা দেখেছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার যখন বলেছি, দেখলাম দলে দলে ফেরেশতা তলোয়ার নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ জোরে। আমাদেরকে সাহায্য করেছেন আল্লাহ, আমাদেরকে সাহায্য করেছেন ফেরেশতারা। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা কেবল তলোয়ার ঘুরাইছি, বাকি হত্যার কাজটা করছেন আল্লাহ। বাকিগুলা সাগর দিয়ে ফলাইছি। বাদশা কয় কি খবর? খবর টবর নাই বাদশা, যুদ্ধে মুসলমান লোকে পারা যাবে না। 60 লাখ, 60 লাখ বলতে 8.5 লাখ শেষ। কি নারায়ে তাকবীর বলে, এমনি করে হাতটা ঘুরায় 200 জন ফড়ি যায়। সে আল্লাহ এখনো আছে কি নাই? আহা, ঈমানাম মা ঈমানিহি ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বিহামদিহি। ঈমান যখন বেড়ে যাবে, ঈমান যখন আকীদাপূর্ণ হয়ে যাবে, ঈমান যখন শক্ত হয়ে যাবে, ঈমান যখন তাজা হয়ে যাবে, কলব যখন সিল্কি হয়ে যাবে, কলবে সালিম হয়ে যাবে, তখন তোমার কাছে বাতিলগুলা পিঁপড়ার মতো মনে হবে। ঠিক নেই বলেন না? বাতিলগুলো তোমার কাছে পিঁপড়ার মতো মনে হবে। রাসূলের দুশমন খতম করার জন্য তুমি একাই যথেষ্ট, কেউ লাগবে না, একাই সম্ভব। ভাইয়েরা আমার, 88 সন যুদ্ধের ময়দান। সে যুদ্ধের ময়দান আফগানিস্তানে ছোট্ট ছোট্ট মাদ্রাসা ছাত্ররা কঙ্গর নেই। কি কঙ্গর? কঙ্গর বুঝুন তো? ইট পাথর নেই। এভাবে পাথর নিয়ে হাতের ভিতরে নিয়ে ফুক মারিয়ে ট্যাঙ্কে মারে। ট্যাঙ্ক একদম তুলার মতো উড়ে চলে যায়। উইল গ্যান্টার, রাশিয়ার সবচেয়ে যুদ্ধবিদ উইল গ্যান্টার বললেন, থামো, একটা মুসলমানের বাচ্চারে ধরো, তো মারতে পারবে না, আমি কিছু তথ্য নিব। উইল গ্যান্টার একটা ছাত্রকে ধরলেন, ধরি বললে, বাবা তোমাকে মারবো না, আমিও ইসলাম গ্রহণ করব, তবে তুমি আমাকে এই কথাটা বলো, পাথর নিলা কি জিনিস ফুক মারিয়া পাথরটা মারলে সঙ্গে সঙ্গে এটা ট্যাঙ্কটা উড়িয়ে চলে যায়, ওটা কি? ছেলে বলে, আমি কোরআনের হাফেজ। আস্তে কোন সুবহানাল্লাহ। আমি কোরআনের হাফেজ, আমি কোরআনে একটা আয়াত পড়িয়া ফুক দিয়া যখন ট্যাঙ্কে ছাড়ে দিই, আমি মারি না, খোদ আল্লাহ মারে। উইটগ্যান্ট মুসলমান হতে বাধ্য হয়েছে। মুসলমানের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। এখন তো মুসলমান সুদ খায়, এখন মুসলমান ঘুষ খায়, এখন মুসলমান মিথ্যা কথা বলে, এখন মুসলমান জামাতে নামাজ পড়ে না, এখন মুসলমান আব্বা আম্মারে খাওয়ান দেয় না। ঠিক না বেটি বলেন না? এখন মুসলমান পর্দা করে না, এখন মুসলমান পর নারী থেকে চোখ ফিরায় না, এখন মুসলমানের মেয়েরা পরপুরুষের সঙ্গে জেনা ছাড়া বাঁচে না। ঠিক না বেটি বলেন না? এখন সবচেয়ে বড় দুশ্মন হলো মোবাইল। ঠিক না? একটা মোবাইল এর চেয়ে বড় আছে, 1.5 হাত পর্যন্ত একটা মোবাইল আছে, রিক্সা দিয়ে নেওয়া লাগে। এটার ভিতরে সারাক্ষণ জিয়ারত করে, জিয়ারত করতে 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 কি জিনিস পায়, কি জিনিস করে, দোনো আঙ্গুলে টিপে এইভাবে, মনে হাফেজ দেও কোরআন শরীফ পড়তে তাতে পড়তে পারত না, এটা টিপ দিয়ে আছে। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, রাত্রে ভাত খাওয়া নাই। মা বলে খা কয়েকটু পরে, আব্বা বলে বাবা পরীক্ষা তো কালকে, পড়াশোনা হয়েছে নি? কহ পড়ি ফেলাইছি। উদা খালি মোবাইল টিপ দিছে। এই মোবাইলে জেনার হার বেড়ে গেছে, অশ্লীলতা বেড়ে গেছে। ঠিক না বেটি বলেন না? লক্ষ লক্ষ ছেলে নষ্ট হয়ে, যুবক নষ্ট হয়ে গেছে, লক্ষ লক্ষ যুবতী নষ্ট হয়ে গেছে। যে মুসলমানের লোক যুদ্ধ করে পারা যাবে না, একটা লোককে মারণ লাগবো। কে? যার নাম খালিদ ইবনে ওয়ালিদ। তাকে না মানলে মুসলমান লোক যুদ্ধ করে পারা যাবে না। কজন মুসলমান? ও কথা কয় না।
একজন মুসলমানের বয়ে তারা পালাইছে। বাদশাকে বললেন, বাদশাহ কৌশল করিয়া, যে কোনোভাবে কৌশল করিয়া একবার আনো, শুধু অনলি ফর ওয়ান ম্যান, নট ট্রু ম্যান, শুধু একটাই ম্যান, একটাই মানুষ, যার নাম খালিদ ইবনে ওয়ালিদ। বাদশাহ কি হে বাগনা বাল্লুক? বাগনা বাল্লুক যুদ্ধে নামি দেখো, যুদ্ধে নামে দেখো, নারায় তাকবীর কয়, আল্লাহু আকবার কবার আগে 1000 শেষ। সাহায্য করবেন কে? চিল্লা বলেন, মুখটা খুলে বলেন, আমাদের সব কিছু মালিক কে? ইসলাম টিকাবেন কে? আমাদেরকে ইসলাম দিয়েছেন কে? কোরআন দিয়েছেন কে? সেই ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমার কোরআন আমি নাজিল করেছি, হেফাজত করব আমি। ঠিক না বেটি বলেন না? এই কোরআন দ্বারা আটটাইয়া ধরে আল্লাহ কয় ওদেরই শুদ্ধ, যারা কোরআন ধরে রাখবে তাদেরকে শুদ্ধ আমি হেফাজত করতে পারবো, আমি আল্লাহ। মুসলমানের পাওয়ার কত বেশি! জিবরিল, এত বড় একজন জিবরাইল আল্লাহ বানালেন, শুধু ডানা, দুদিকে 600 পাখা। কত? 600 পাখা। এক একটা পাখার দূরত্ব 1 মাইল। সেই পাখাগুলো নিয়ে তিনি উড়াল দেন, সিদরাতুল মুনতাহা থেকে উড়াল দিলে এসে যায় জমিনের ভিতরে, অর্ধ সেকেন্ডে, আধা সেকেন্ডে এসে যায়। সেই জিব্রাইল এত পাওয়ারফুল জিব্রাইল হওয়ার পরে আল্লাহ, আমি আপনি আমাকে এত সুন্দর করে বানাইলেন, তারিফ কি করতাম? আল্লাহ তোমার মনে যা চায় তাই করো। জিবরিল 2 রাকাত নামাজের নিয়ত বাঁধছেন। কয় রাকাত? 2 রাকাত নামাজের সময় লাগছে 40,000 বছর। আমাদের 2 রাকাত নামাজের কয় মিনিট লাগে? এত স্পিডে পড়ে নামাজ, ওরে বাপরে, ফেরেশতারাও ভয় পায়। মর্গে দান খায় তো আস্তে খায়, এর তুমি বেশি জোরে মারে সুবহান রাব্বিল আলা, সয়িমবালা 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 সয়িমবালা, ঠিক না? সোয়াবিন বালা করতে করতে সরিষার তেল চলে গেছে, সোয়াবিন আয় গেছে। সাবধান মুসলমান, দীর্ঘস্থিতি নামাজ পড়ো। নামাজ সকল জিকিরের উপর জিকির। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সব জিকিরের ঊর্ধ্বে জিকির নামাজ। আজকে সমাজে নামাজ নাই, আজকে ঘরে ঘরে নামাজ বিদায়। বাপ নামাজ পড়ে, ছেলেরে বলে না, ভয়ে। শাশুড়ি পড়ে, বউরে পড়তে বলে না, ভয়ে। ঠিক না বেরি বলেন না? আজকে যুবকেরা আসে, যুবক মসজিদে আসে না, চলে যায় গানের আসরে। যেখানে গানের হুজুর আসে, হাসাবার হুজুর আসে, গান গাবে হুজুর আসে, সেখানে যুবকের দল লাইন ধরে পড়ে, মহিলা পুরুষ একসাথে। ঠিক না বেরি বলেন না? শুধু সোনা বন্ধুর গান গাইব। এর নাম হলো মুফতি আজম। এটা মুফতি নয়, উনি হলেন যে গজলের আজম। মুফতি আজম নয়, গানের আজম। সঠিক তথ্য কোরআন শরীফের হাদিস থেকে যদি সঠিক তথ্য না করতে পারলে তোমারে আলেম বলা যাবে না, তুমি আলেম নয়। এলেম, আলেম, আমল। এলেম, আলেম, আমল। এলেম অনুপাতে আমল করে আলেম। ঠিক না বেরি বলেন না? সেই আলেম যদি না হইয়া তাফসির করে, সেই তাফসির কখনো গ্রহণযোগ্য হবে না। জিবরাইল আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন কত বছর? আপনাকে অসুবিধা হচ্ছে নাকি? 40,000 বছর। কত হাজার? 40,000 বছর পর্যন্ত 2 রাকাত নামাজের সময় লাগাইছেন। সালাম ফিরে কয়, হাল তাআলা ইয়া রব ইস্তাকদিমানি ইসাব্বিহু লিল্লাহ ওয়া ইস্তাকদিমু ইনানা ইল্লা। আল্লাহ, আপনি আমার নামাজে কেমন খুশি হয়েছেন? আল্লাহ, তোমার নামাজে অত্যন্ত খুশি হয়েছি।
তো আল্লাহ এরকম কারো নামাজে খুশি হবেন? এবার ঠেকাই দিলা। কেমন? আখিরি জমানার নবী যিনি মোহাম্মদ আর আহম্মদ নাম, উনি জমিনে যাওয়ার পরে যারা ওনার কাছে ইসলাম গ্রহণ করবে, ওনার উম্মত হবে, ওনার দলভুক্ত হবে, ওনার নামে শুনিয়া ইসলাম গ্রহণ করবে, আদনা একটা উম্মতে মোহাম্মদের 2 রাকাত নামাজে যা তৃপ্তি পাবো, তুমি জিবরিলের 40,000 বছরের নামাজে তৃপ্তি পাই নাই। এবার বুঝেন আমাদের দাম কত। জিবরিল প্রশ্ন করে, মাবুদ পরীক্ষা কি? আমি 40,000 বছর ধরে পড়লাম, ওরা কি 80,000 পড়বে? আল্লাহ কয় না, 60, 70, 80, 90, 95, 100, 105, 20, 30 এর ভিতরে কবরস্থানে নিয়ে আসবো। এত দাম কেন? এত দাম কেন? আল্লাহ কয়, জিব্রাইল তুমি যদি 2 রাকাত নামাজের সময় লাগাও 1 কোটি বছর, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো খাদ্যের দরকার নাই, ব্যবসা বাণিজ্যের দরকার নাই, চাকরির দরকার নাই, ক্ষেত খামারের দরকার নাই, কৃষিকাজের দরকার নাই। যখনই আখিরি জামানার নবীর উম্মত যখনই দাঁড়াবে নামাজে, যখনই কাজে থাকবে, দোকানে থাকবে, চাকরি থাকবে, ক্ষেত খামারে থাকবে, হাইয়া রাসসালাহ আওয়াজ যখন কানে যাবে, হাইয়া রাসসালাহ আওয়াজ যখন কানে যাবে, হাতের কাম ছাড়ে দিয়ে যখন মসজিদ দিকে দৌড়তে আরম্ভ করে, তুমি জিবরিল নামাজের চেয়ে তার নামাজটা বেশি ভালো লাগে। সে নামাজ আজকে বিদায়, সে নামাজ বিদায়। এখন হুজুররা ওয়াজ করতে সমস্যা। ইমাম সাহেব শুক্রবার দিনে ওয়াজ করতেছে, সুদের ওয়াজ। নামাজ শেষে ইমাম সাহেব গেছি, ইমাম সাহেবের হুজরায় সুদকো সেক্রেটারি গিয়ে গড় লইছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি যে সুদ খাই, আমার কেউ কইছিল? না, কেউ তো কয় নাই। কয় আমি ওয়াজটা তো আমারে করলেন, এই ওয়াজ আর চলবে না মসজিদে। হুজুর কষ্ট ঠিক আছে, সারাইতাম না। পরের জুমা শুরু করলো গোশের ওয়াজ। গোশ খাইলে কি দিলে কি জমা শুরু হয়েছে। রিটায়ার্ড প্রাপ্ত দারোগা গিয়ে হুজুর রুমে ঢুকে, আসসালামু আলাইকুম, আপনারে আমার ব্যাপারে কেউ কিছু কইছে নি? কি হয়েছে? আমি যে সুদ খাই, এই গোশ খাই, আমি দারোগা ছিলাম। না, কেউ কয় নাই। তাহলে এই ওয়াজ চালাইয়েন না। তো এরকম যদি সবাই হুজুরের ওয়াজ চালাইয়েন না, তো হুজুর ওয়াজ করবে কোনটা? ঠিক না ঠিক বলেন না? সত্য কথা বললে গা জ্বলে, আল হক মাররুন, হক কথা তিতা। জিবরিল কো আল্লাহ এই উম্মতে মুহাম্মদের জন্য পুরস্কার কি? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটাই জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আমার নবীজি বলেন, উম্মত আমার, যদি তোমরা কখনো দোয়া করো জান্নাতের জন্যে, সবচেয়ে উঁচু জান্নাত যেটা জান্নাতুল ফিরদাউস, এটার জন্য দোয়া করবা সুবহানাল্লাহ বিহামদিহি। কেন? জান্নাতুল ফিরদাউসে আমি নবী থাকবো। সুবহানাল্লাহ বিহামদিহি। জিবরিল কো আল্লাহ জান্নাতটা কত বড়, একটু দেখতাম কি কি নিয়ামত বানাইছেন। আল্লাহ অনুমতি দিলেন, যান দেখেন। সুবহানাল্লাহ কইতেন না? যখনই জিবরিল উড়াল দিলেন, সুবহানাল্লাহ জোরে, ডানা প্রশস্ত করে যখন লাগায় একবার অতিক্রম করে 70,000 বছরের রাস্তা। সে জিবরাইল নন স্টপিস, নন ট্রাকটিকু, নন স্টপিস, কোনো স্টপিস নেই, গেট লক, একদম গাড়ি চালাইছে 550 বছর। 550 বছর দৌড়িয়া একটু সিনাপতির শক্তি কমে গেছে। আল্লাহ কয়, জিবরাইল কেমন আছো? আল্লাহ কেমন আছি পরে, কদ্দুর আইসি কও। আল্লাহ কয়, এখনো 1 লক্ষ ভাগের একবার শেষ হয় নাই। আস্তে কোন সুবহানাল্লাহ। জান্নাত কত বড়, সুবহানাল্লাহ বিহামদিহি। জিবরিল প্রশ্ন করে, মাবুদ আমার ডানার শক্তি এত বেশি, উম্মত মুহাম্মদীকে চেয়ে বেশি? আল্লাহ কয়, হ্যাঁ তোমার চেয়েও বেশি।
তারা চোখটা বন্ধ করবে আর তামাম পৃথিবী ঘুরিয়ে আসবে। ওয়াদের প্রথম যে তুলছি এটা কথা বলতেছি। যে ফুলতলি হুজুর রহমতুল্লাহ আলাই, সুরসিনা, সোনাকান্দা, জৈনপুর, বদরপুর, ফুলতলি, পান্দক, হক দরবারগুলো যারা হক, যারা রসুল দেখে দেখে মৃত্যুবরণ করেছে, যারা রসুল দেখে দেখে আমল করেছে, সেই এই দরবারগুলো ফুরফুরা থেকে ফুরফুরা, শস্যিনা, সোনাকান্দা, জৈনপুর, বদরপুর, ফুলতলি, পান্দক, শাহজালাল ইয়ামানি, শাহ পরান, শাহ মাকদুম, শাহ বুরহানুদ্দিন আউলিয়া, শাহ আমানত শাহ, শাহ আমানত শাহ, শাহ বদর শাহ, মহসিন আউলিয়া, গরিবুল্লাহ শাহ, শাহ কালাসান রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, শাহ ইস্কিন ইমাম রহমতুল্লাহ আলাই, এরা সকলের নবী দেখে দেখে আমল করেনেওয়ালা আল্লাহর ওলি। ঠিক না ঠিক বলেন না? সেই ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাই থেকে ফায়দার বরকাত নিয়ে আজকে সব ফিল্ডের জমিনে শুয়ে আছেন সোনার মানুষ। ঠিক না ঠিক বলেন না? এখনো আল্লাহ ওলি মাদারের পাশে বসলে আল্লাহ ওলির কাছে যা চায় আল্লাহ তা দিতে বাধ্য। আল্লাহ কয় ওরা খালি চোখটা বন্ধ করবে আর মেলবে। জিবরিল কয় আল্লাহ আমি একটু পরীক্ষা করতাম। ও করবা? কয় হ্যাঁ। আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমান আনবে, আমল সলিহাত করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা পৃথিবীর শ্রেষ্ঠ হবে। কলবে গুনার দাগ থাকবে না, কলবে জিকির থাকবে, নবীর দুরুদ থাকবে, উপরের সুন্নতের লেবাস থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, মুসলমানি থাকবে, মিথ্যা বলবে না, সুদ দিবে না, সুদ নিবে না, গোশ নিবে না, গোশ খাবে না, অন্য নারীর দিকে তাকাবে না, আল্লাহ যা হালাল করছেন এ নিয়ে থাকবে। এমন কিছু উম্মত নবী শানে থাকবে যারা চোখটা বন্ধ করতে দেরি আমার কোন শব্দে যা তৈরি করেছি ওদের সামনে আমি হাজির করে দিই, তারা গনে গনে বলে দিতে পারবে। ইজাজুল জেরিহি ফাক্কিলি বিহাদা, এইভাবে রাসূলুল্লাহ আঙ্গুল দিয়ে দেখাইছেন। আমার উম্মত কাশফারা উম্মতগুলো জমিনটাকে ছোট্ট করিয়ে একদম সীমায় আল্লাহর কাছে আনি দে, চোখটা বলতে পারে ওই দেশে কি হয়েছে। আল্লাহ কয় 6 লক্ষ নবী জমিনে আসার 6 লক্ষ বছর আগে, 6 লক্ষ বছর আগে আল্লাহ বলছেন জিবরাইল মসজিদে নববী হবে মদিনায়, রসুল হিজরত করে যাবে মদিনায়, মদিনায় যাওয়ার পরে একটা মসজিদ হবে মসজিদে নববী, সেখানে একজন মুয়াজ্জিন হবে, নাম হবে বেলাল। 6 লক্ষ বছর আগে আল্লাহ বলে দিয়েছ। সেই বেলালে আজান দিলে জমিনে শোনা যাবে বাইতুল মামুরে। তখন তুমি উড়াল দিয়ে যাইবা, দেখবা একটা বার্ধক্যজনিত মানুষ ডুববে সকলের আগে, বাইর হবে সকলের পিছনে। তোমার মনে যে প্রশ্নটা করার দরকার ওরে করলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। বেলাল আজান দিলেন, বাইতুল মামুর শোনা গেল, জিবরিল নামে এসলেন, দেখে যে আল্লাহ 6 লক্ষ বছর আগের কথা সত্য। বেলাল আজান দিলেন, সব সাহাবীর আগে একজন বার্ধক্যজনিত মানুষ ঢুকলেন। ঢুকার পরে সব মুসল্লি চলে গেলেন, রসুল চলে গিয়েছেন, সাহাবী চলে গিয়েছেন। ঠিক আল্লাহ বলছে বের হবে সকলের পিছনে, ঠিক আস্তে করে বের হইয়া জুতোগুলো পাই দিবে। ওইভাবে জিব্রাইল মানুষের আকৃতি ধরিয়া দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি বহুদূর থেকে আপনার কাছে আসছি, একটা প্রশ্ন করব, উত্তর দেবেন কি? উনি বললেন যে বলুন উত্তরটা কি? হুজুর বলতে পারেননি এই মুহূর্তে জিব্রাইল কোন জায়গায় আছে, বলেন তো কি বলছি আমি? কি প্রশ্ন করছে? জিব্রাইল বাড়ি কোনখানে? শেরপুর, সিলেট, গোয়ালাবাজার, কোন জায়গা? সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরো 70,000 বছরের রাস্তা।
উনি বললেন যে আর কোনো প্রশ্ন? কোনা এটাই প্রশ্ন। কাতার আইনি বুখারী, তিরমিজি, আবু দাউদ, 3টা হাদিসে এসেছে। নবীজি ইরশাদ করেন, ওয়া হানাল হিজাবুহু হাত্তা মিন দারাজাতিল উলা। আমি পর্দা সরাইয়া দেখলাম জিবরিল আর আমার উম্মতের খেলা। জিবরিল বলেন এই মুহূর্তে জিবরিল কোন জায়গায় আছে? ওই বুড়া মানুষটা চোখটা বন্ধ করলো, আর চোখটা করলে জিবরিলের হাতটা ধরলেন। কি কয়? 8টা জান্নাত, 7টা দোজখ, তাহাত সারা মুনতাহা, মশরিক মাগরিব শিমল জুনুবের ভিতরে সব জায়গায় সব ডিউটি ঠিক আছে। সিদরাতুল মুনতাহা খালি তুমি সারা জিবরিল কেউ হইতে পারে না। नमी गोयम के आज दुनिया जुदाबास, नमी गोयम के आज दुनिया जुदाबास, बाहर कारे के बाशी बा खुदाबास, इल्म नबुवत गैर इल्म आशिकी, इल्म नबुवत गैर इल्म आशिकी, माबू की जुद की नुइजली शासुखी। रसूलुल्लाह नजर मुबारकटा, আল্লাহ নবীর নজরটা যত সাহাবায়ে কেরামের চেহারায় পড়ছে, আল্লাহ এই জন্য বলছে সব সাহাবী জান্নাতি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আর বাংলাদেশে বাংলা মৌলবী এখন বলে ওমর ফাসেক, মুয়াবিয়া কাফের, মুয়াবিয়া ছিল কাফের। বাংলাদেশে অট্টক মৌলবী কথা বলে, মৌলবী জিহ্বা সাবধান করে কথা বলো, ডেট দিয়া বসো, আমিরে মুয়াবিয়া কেমন করে কাফের হয় আমাদেরকে বুঝাই দাও। আমরাও বলবো কাফের যদি তুমি বুঝাইতে পারো। বুঝাবার শক্তি তোমার আব্বারও নাই, তোমার ওস্তাদেরও নাই। ঠিক না বাড়ি বলেন না? সুতরাং বানোয়াট করে বাংলার জমিন অধ্যাত্ম পৃথিবীর সমস্ত পৃথিবীর উপরে সেকেন্ড লিস্টে বাংলাদেশ মুসলিম কান্ট্রি। যতগুলা দাড়ি, যতগুলা টুপি, যতগুলা সুন্নত, যতগুলা পর্দা, যতগুলা বোরকা, যতগুলা মাদ্রাসা, যতগুলা কিয়াম, যতগুলা সালাম চলে পৃথিবীর কোন রাষ্ট্রে চলে না। এদেশে কথা বলতে সাবধানে বলবা। এদেশে বল্লা বেম্বুর আছে, বল্লা বেম্বুরে এত গোসা 30 হাত নিচ পানির তলে গিয়েও কামড়ায়। ঠিক না ঠিক বলেন না? আহলে সুন্নাত ওয়াল জামাত আলেম নাই মনে করিও না, আলেম মরে নাই, আলেম এখনো আছে। জিবরিল হাত দুই কর, তুমি জিব্রাইল। জিবরিল কাঁপতেছেন। আল্লাহ কয় জিব্রাইল কি অবস্থা? আল্লাহ সত্যি, তোমার কথাই সত্য, এরাই জান্নাতের অধিকারী। আল্লাহ তা আমার জিবরিল বানাইছো কি লেগে? আমার জিবরিল না বানায় যদি রসুলের উম্মত বানাতে বেশি ভালো হইতো। তোমার একটি দোয়া তুমি কবুল করো কি? যেদিন ফুলসিরাত পার হবে, যেদিন উম্মতেরা ফুলসিরাত পার হবে, ওই ফুলসিরাতে ফুলের উপরে আমার ডানাগুলা বিছাই দিতাম, ওরা আমার নূরের ডানার উপর দিয়ে যাইতো। এদের মর্যাদা এত বেশি, সেই মর্যাদাবান মুসলমান দাড়ি কামায়, সেই মর্যাদাবান মুসলমান নামাজ পড়ে না। ঠিক না বাড়ি বলেন না? দেবর বাবির কোনো পর্দা নাই। আজকে ছোট ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, কোনো পর্দা নাই, অভাবে চলাফেরা চলছে। কোত্থেকে সন্তান ভালো হবে? কোত্থেকে সন্তান হাফেজ হবে, আল্লাহওয়ালা হবে, অলি হবে? পেট দেখাইয়া বাজারে গেছে, লক্ষ মানুষের পেট দেখছে, দেখছি না? দেখে না? দেখছে। পেট দেখাইয়া দেখাইয়া বাজার করছে, শপিং মহল করছে। বলেন তো এই পেটের ভিতরে বাচ্চা কি ভালো না খারাপ? খারাপ। কার কারণে? মায়ের কারণে। এজন্য অলি হইতে মা লাগে, অলি হইতে মা লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দেখতে পেলেন, জিবরিল বলে হুজুর আপনার কি নাম? আমার নাম আবু বকর সিদ্দিক। কি নাম? তো সুবহানাল্লাহ কইতেন না?
আল্লাহ মুসলমানের ভিতরে সর্বশ্রেষ্ঠ মুসলমান। আমান্নান নাসে আলাইহা, হাদিস শরীফ আছে, আমান্নান নাসে আলাইহা ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। নবী বলছেন আমান্নান নাসে আলাইহা, আলাইহা পৃথিবীর যত মানুষ আছে, যত মানুষ আসবে, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, যত আমলই আসবে, যত দান করেই আসবে, সকলের মাল দৌলতের চেয়ে আমার আবু বকরের অল্প মাল আর ইসলামের মহাব্বতের কারণে ইসলাম যে জয় করেছে এটা কেউ পারবে না। সে আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী জিবরিল পিতা হয়ে গেল, নবীজি আবু বকর সিদ্দিকের ডাক দিয়ে বলে, আবু বকর সিদ্দিক, এই যে জিব্রাইল এত বড় ফেরেশতা, হাদুল্লাহ কেমন কইরা? হুজুর আমি জানি না, চোখটা বুঝলাম আর তামাম আলমটা আমার কাছে মনে হয় যেন গনি গনি বলে দিতে পারতেছি। আল্লাহ নবী বলেন, আবু বকর এটা কেমন করে হলো রাসূল? যখন আপনি মজমায় বসেন, আইনাল মাজমাআতা বাইনাল ইবাদাতা মাফুদাতান মাসাজিদানা ইলাল্লাহ। যখন আপনি মসজিদে বসেন, কোনো খানকায় বসেন, কোনো জায়গায় বসেন, কারা কোন দিকে চা আমি জানি না, আমি আবু বকর সিদ্দিক ইমানের চোখ দিয়া আপনার কোফার মুবারকের দিকে তাকাই থাকি। কোফার তুমি কি দেখো? আমি আপনার কোফার মুবারকটার ভিতরে লোহে মাহফুজ দেখি। কবি বলেন লোহে মাহফুজ আস্ত পেশা নিমে আর রাজো কৌনাই নস্নমায় দে আশেকা। বন্ধু আমার, ওইদিকে যাওয়া, এদিকে আমার যাওয়ার ইচ্ছা ন, আমার যাওয়া হলো ওদিকে। বাদশা বললেন, এখন কি করি আনন্দ যায়, কয়টা চিঠি লেখো। লিখছে, খালেদ যুদ্ধ করব না, সন্ধি করব। এই ওয়াজটা একটু বুঝি যান। যুদ্ধ করব না, আমরা সন্ধি করব। তবে সন্ধি করতে হলে দুই পক্ষের লোক লাগে, ঠিক না বেটি বলেন না? দুই পক্ষের লোক লাগে কি না? দুই পক্ষের লোক লাগে। তুমি তোমাদের মুসলমানের পক্ষ থেকে তুমি একাই আসবা, আমি শুদ্ধ বসে আমরা যুদ্ধ করব না, সন্ধি করব। প্রয়োজন বোধে তোমার কথা মতো যদি ঠিকঠাক হয় আমরা মুসলমান হয়ে যাব। ঠিক করে চিঠি লিখিয়া, চিঠিরে বাস করিয়া দুধ দিয়া পাঠাইছে। কি দিয়া? দুধ, ইসলামের দুধ, দুধ দিয়া পাঠাইছে। দুধ গিয়া জিগায়, তোমাদের ভিতর খালেদকে? কই যে ঘোড়ারে গোসল দে, ওইটা খালেদ। ও বাপরে বাপ, অত বড় সেনাপতি ঘোড়ারে গোসল দে। সেখানে গিয়ে কয়, আপনি খালেদ? হ্যাঁ, কি হয়েছে বল। বল যে সময় কইছে আমি তো পায়খানা একদম শেষ। চোখ দিয়ে কি হয়েছে বল। একটা চিঠি আইছে। কার চিঠি? ও বাদশা লিখছে। থাম, আমি উঠতেছি। উপরে উড়ি পড়ছে, ফটি করে লেখা তো সুন্দর সুন্দর, ভিতরে কোনো রহস্য আছে কিনা দেখছেন নি? কলব খোলা। কি খোলা? কথা কয় না। কি খোলা? কলব। এই জন্য রসুল বলছেন, তোমরা যদি কবরে আসো কলবে সালিম নিয়ে আসো, ওই কলবটা নিয়ে আসো যে কলবে দাগ নাই, যে কলবে গুনাহ নাই, যে কলবে সুদ নাই, গোশ নাই, পণ্যারের লোকের জেনা নাই, এমন একটা আত্মা কলব নিয়ে তোমরা কবরে ঢুকো। আল্লাহ কয়, মুনকির নকিরের সওয়ালের জবাব আমি আল্লাহ দিয়ে দিব। সে কলব কি খায়? জিকির। কি খায়? জিকির খায়। খালেদ ঘরে ঢুকলেন, মাথায় পাগড়ি বানলেন 19 হাত। কত হাত? জোরে বলেন। এখন তো কিছু কিছু মুরব্বী রুমাল দিয়ে বাঁধে, রুমাল দিয়ে বান্ধে আলায় না। রুমাল দিয়ে বাঁধলে পাগড়ি হবে না, এটা হবে মানুষ দেখাবার পাগড়ি। ঠিক না বেটি বলেন না? মানুষ দেখাবার পাগড়ি হবে এটা। হাজিরিন, যখনই পাগড়ি বানলেন, যুদ্ধের টোপ পড়লেন, পায়ের ভিতরে সন্টাল লাগাইলেন, যুদ্ধের টোপটা উপরে পড়লেন, টান দিয়া তলোয়ার যখন টান দিয়া নইতেছেন,
দুধে কয় ওমর খালেদ এটা কি লেগে লইছ, যদি বুঝে বুঝে না হয় তুমি একা কমে একা কেন, তামাম আলম মালিক আমার সাথে, তামাম সৃষ্টিকুলের রব আমার কাছে, আমার আল্লাহ আমার থাকলে আমি কাউকে ভুলি না। मैं डरता नहीं गुमता नहीं जब रहमत रहमान हो, सारे दुनिया मेरा मुखालिफ है कोई नुकसान नहीं है। আমি ডরতা নিহি গুমতা নিহি जब रहमत रहमान हो, আল্লাহ যদি আমার হয়ে যায় আমি ভয় করি না, টেনশন করি না, চিন্তা করি না, আমার আল্লাহ একা 1 লাখ। ঠিক না বাড়ি বলেন না? সেই ঈমান বর্তমান জামানার আমাদের ঈমানও সেরকম লাগবে, কথা বলেন না কেন? সেই ঈমান না হলে বাংলা মৌলবী মিলাদ কিয়ামের বিরুদ্ধে, ইয়া রাসূলুল্লাহর বিরুদ্ধে, নাবের বিরুদ্ধে, নারে সালাতের বিরুদ্ধে, ঈদ মিলাদের বিরুদ্ধে যে সমস্ত কুটক্কর কথা ফেসবুকে লেখে ওদের জবাব দিতে হবে, ঈমানি জবাব। ঠিক না বাড়ি বলেন না? আমরা ওদেরকে জবাব দিব ঈমানের জবাব। মাঠে নামিয়ে দেখো, মাঠে নামিয়ে দেখো, খালিদ একা রওনা করলেন। আবু উবাইদা বললেন খালিদ কই যাও? বাদশা চিঠি লিখছে আমাকে যাওয়ার জন্য বলছে, শুধু অনলি ফর আমি একজন। ও তোমার কোনো মাথা খারাপ? বাদশা সেখানে লাখ লাখ শূন্য, তুমি একাটাই বেকা না। হুজুর মাথা আমারটা একদম ঠিক, নষ্ট আমেরটা। বাতুন সে দবনে ওয়ালে, কি কথা, এক একটা কথা ভিতরে এক একটা তাফসীর। বাতুন সে দবনে ওয়ালে আয়াসমান হি হাম, जो बार कर चुका है तू इम्तिहा हमारा। बातुल से डबने वाले आय आसमान ही हम, আমি কোনো বাতিলকে ভয় করি না, আমি ভয় করি আল্লাহকে। আমি ভয় করি কাকে? জোরে বলেন কাকে? আমরা ভয় করব কাকে? আমরা কোনো শিয়া মুতাজিলা রাফেজি খারেজি উদুলি মুদুলি ইন্ডিয়ান ভারতী মার্কা কোনো দালালকে ভয় করি না। আমরা ভয় করি একমাত্র আল্লাহকে, আর খুশি করব মদিনার রাসূলকে। চলছেন, গোড়ায় বসছে, চালাইতেছেন। বাদশা 3টা গেট দিছে, 3টা গেট। কয়টা? সোনা দিয়া গেট দিছে, অতিভক্তি চোরের লক্ষণ। সোনা দিয়া গেট দিছে। গেটটা এমনভাবে বানাইছে যে করে খালেদ ঢুকতে মাথা নিচু করে ঢুকে, মাথা নিচু করতে হয়। খালেদ মাথায় পাগড়ি, গেটের সামনে গিয়ে কোপাল বাজছে। দুধের কয় নাম, তো বাদশার গিয়ে এক গেট ভাঙতে হবে। হুজুর মাথাটা একটু চুপ। খালেদের মাথা আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কোনো দরবারে নত হয় না। এরকম খালেদ সাইফুল্লাহ এখনো বাংলার জমিনে আছে, ঠিক না ঠিক বলেন? ফুলতলি থেকে শিক্ষা অঙ্গনের আওয়াজ যে তুলেছে সরকার মানতে বাধ্য হয়েছে, ঠিক না ঠিক বলেন না? সরকার বাঁচতে পারে নাই। সিলেট থেকে শুধু বলা হয়েছে যদি এটাকে উল্টায় পাল্টায় যদি ঘটনা ঠিক না করো অবস্থা বেশি ভালো হবে না। তারা বুঝে ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে গদি চলে যাবে, গদি চলে যাবে। খালেদ মাথা নিচু করো, খবরদার। খালেদের এই মাথা আল্লাহ ব্যতীত কোনো দরবারে নত হয় না। বাদশার গেট ভাঙতো, যে বাদশা কইসি না উল্টা মানুষ, মেজাজি, তুমি মাথা বাজছে নিচু করিবে, এটা হইতো না, সোজা আইব, সোজা আইতো, মাথা নিচু করতো না। বাদশা ভাঙ্গো, ভাঙ্গি আনো। একটা মুসলমান মারার জন্য 7.5 লক্ষ সৈন্য ঘেরাও করছে, একজন মুসলমানকে মারার জন্য।
যত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হয় না কেন, এরা ভয় পায় মুসলমানদেরকে। যে মুসলমান নাক আর কপাল লাগায় যখন কান্না শুরু করে দে, আরশের মালিক ঠিক থাকতে পারে না। আরশের মালিক ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দেয়। সেজদাওয়ালা হও, জিকিরওয়ালা হও, নবীওয়ালা হও, দুরুদওয়ালা হও। ভাইয়েরা আমার, 7.5 লক্ষ সৈন্য মোতায়েন করছেন। একটা ঘর বানালেন, নতুন ঘর, দরজা একটা, জানালা নাই, কোনো ছিদ্র নাই। একটা সোনার চেয়ার বানাইছেন, স্বর্ণের চেয়ার বানাইছে খালেদকে বসার জন্য, স্বর্ণের চেয়ার। মকমল মলমল কাহু বিছিয়ে দিছে। খালেদ ঢুকে বাচ্চারে কয়, বাচ্চা চেয়ারটা সরাও। কেন? তোমার জন্য। না, মুসলমান চেয়ারের পাগল নয়, মুসলমান পাগল মদিনার পাগল। স্বর্ণের চেয়ারটা লাথি মারি ফেলাই দিয়েছেন। মকমল কাপড় তুলিয়া মাটিতে বসে গেছেন। মাটিতে বসে গিয়ে বাচ্চা কি জন্য ডাকছো? সময় কম, সময় কম, যা বলবে তাড়াতাড়ি করো। বাচ্চা মুস্কি হেসে কয়, কই আইছো জাননি? খালেদ কয়, জানি, জানি শুনি আইছি, তবে আমি একা আসি নাই, আমার সাথে আল্লাহ আইছে। তোর যে বানাইছে সে রব আইছে। খালেদ যখন বাচ্চার চোখ গরম করছে, খালেদ তরোয়ার টান দিয়ে বাচ্চার গড্ডারে বসাই দিয়েছে। আমি তোর মাপ দিয়া বইছি, তোর হাতে চোখে মুখে কোনো কিছু অর্ডার করার আগে তোর গদ্দান শেষ। খালেদ খালেদ ঢুকাও ঢুকাও। না, মুসলমান তলোয়ার বাইর করে ঢুকাইতে পারে না। আর ঢুকাও না, তুমি যা কইবা তা শুনবো। না, কলমা ফর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা কলমা হরি মুসলমান। বাদশা কয়, তলোয়ার নামাও, ওখানে কাম বাকি আছে। দেখছেন নি কলব কত খোলা। আমারে মারার জন্য যত শূন্য তুমি গুপ্তভাবে রেখেছ, সকল শূন্য দেখার চিঠি লিখে দাও। একখান কাগজ লো, কলম লো, কাগজ কলম লইয়ে লেখো, ওই শূন্যরা, আমি নিজে মুসলমান হইয়া গেলাম, আমার চিঠিখানা পাইলে তোমরা মুসলমান হইয়া যাও। ইতি বাদশা লেখো, ইতি বাদশা লেখো। বাদশা লিখছে। বাদশা কয়, সুলাইমান খালেদ এবার তলোয়ার ঢুকাও না। না, কাগজ এটা কেমনে যাইব? কেমনে যাইব দেখো। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ সাজরু হাজার, আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদু সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ জম্বু হাওয়া। বাতাসে জিকির করে, চন্দ্রে জিকির করে, সূর্যে জিকির করে, নদী জিকির করে, সাগরের ঢেউগুলা জিকির করে, করে কিনা? ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আছে কিনা কোরআন শরীফে? ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আছে কিনা? সকলে জিকির করে কার? জোরে আওয়াজে বলুন, কার? আরো জোরে, কার? আল্লাহ জিকির করে। আমরা জিকির করবো কার? আল্লাহর। বাদশা সামনে, খালেদ বলে, হে বাতাস, আমি যদি রাসূলের উম্মত হয়ে থাকি, আল্লাহর বন্ধ হয়ে থাকি, আমার চিঠিখানা নিয়ে সেনাপতির সামনে ফেলাইয়া দাও। বাতাস চা করে নিয়ে গেলেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় সামাম পৃথিবী তার হয়ে যায়। ঠিক না বেরি বলেন না? প্যারে হাজরিন,
যখন মাত্র চিড়িখানা গিয়ে পড়ল প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী দেখে যে বাদশাহ নিজেই মুসলমান, বাদশাহ নিজেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার সবাইকে অস্ত্র ফালাও। বাদশাহ আমাদেরকে বলছে হুঁশাল দিলে আমরা যাইতাম, হুঁশাল তো বাজারিছে। বাদশাহ নিজেই মুসলমান হয়ে গেছে। সবাই আসলেন, সবাই আসার পরে 7.5 লক্ষ মুসলিম একসাথে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আরো ধরে আল্লাহু আকবার। সেরকম খালে চাই কি চাই না? সেরকম খালে বনতে চাই কি চাই না? আমরা চাই মরলে আমরা শহীদ, বাঁচলে আমরা গাজী। ঠিক না বাড়ি বলেন না? তুমি রসুলের অপমান সহ্য করতে পারবো না। আল্লাহকে গালি দাও, আল্লাহ নাই। God is nothing for you. God has stands. God is the villain. God is the fate. God is not guilty. কিন্তু it is for Muhammad sallallahu alaihi wasallam to end at the mind world. World the one man is the responsible is sikkar. It means ceased a chain so poor you lent of the Muhammad. মোহাম্মদ রসুল্লাহ তামাম পৃথিবীর জন্য শিক্ষক, টিচার। কি? উল ইন দ্য গোল্ড অ্যান্ড টিচার ফর হিউম্যান মোহাম্মদ। তামাম পৃথিবীর জন্য শিক্ষক। সেই নবীর শানে বেয়াদবি করলেই বনগাঁও নয়, সারা বাংলাদেশ থেকে জাগরণ উঠবে। নবীর কোপালে যারা বুচ্ছাস মারে, আমরা তোমাদের গলায় জুতার মালা পরাইতে বাধ্য হব। ঠিক না বাড়ি বলেন না? সব সইতে পারবো। মারে গালি দাও সইতে পারবো, বাপেরে গালি দাও সইতে পারবো, আমার পীরের গালি দাও সইতে পারবো। নবীর নামে আঙ্গুল তুললে সোজা আঙ্গুলটা চিনিয়ে চাবাইয়া খাইয়া তোমার হান্ডি দেওয়া হবে। এই এরাদা রাখতে হবে মুমিনদের। ঠিক না বাড়ি বলেন না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দরবার, নবীর দরবার, যে দরবার নবী বসলে, কোনো সাহাবী সেখানে গিয়ে বসলে, কোনো যদি ইমান নিয়ে বসে, সঙ্গে সঙ্গে করব আল্লাহ আল্লাহ দাঁড়িয়ে হয়ে যায়। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। ওয়াইউযাক্কিহিম, রসুল পচা অন্তরটাকে জিন্দা করে। রসুলের সামনে বসলে, কোরআন তেলাওয়াত শুনলে ওয়াইউযাক্কিহিম, তারা পবিত্র হয়ে যায়। ঠিক না বাড়ি বলেন না? মানুষ উঠাউঠি করতেছে, বুঝছি আমি, সময় শেষ হয়ে আসছে। প্যারে হাজিরিন, বাবাজি কষ্ট করে আসছেন, বসুন, আমরা মোনাজাত করে একসাথে যাব। নবীজি বলছেন মজমা শেষে মোনাজাত করে আসো, কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এত কষ্ট করে মাহফিল করছেন, উঠে চলে যাবেন, তা হয় না। বসুন, আমি দেখছি মধ্যম রাত, আমাকে বলতে হবে না। আপনারা তো এখানে থাকবেন, আমি তো আবার যাওয়ান লাগবো সেই ফেনি। প্যারে হাজিরিন, একজন নারী বড় ঘুমটা দিয়া, ঘুমটা এই দুরূপের জন্য ঘুমটা দিয়া, এখানে লাত, এখানে উজ্জা, দুইটা মূর্তি নিয়ে নবীর সামনে আসছেন। একদম গাটা ডাকিয়ে আসছে। বুড়ির একিন হলো তৌরত জবুরে আছে, কুল্লামা নাসারাত তাওরাত ও নজরা ইলা ইসমে মোহাম্মদ। ওই মোহাম্মদের নামটা পাইছে যে মোহাম্মদের দরবারে যে যেমন করে যাক, মোহাম্মদ দেখে, মোহাম্মদ শুনে, মোহাম্মদ বলে দিতে পারে। যে আমার এখানে দুইটা মূর্তি নেই, একটা লাত, একটা কি উজ্জা, বলেন না বাবা? একটা কি লাত আর একটা উজ্জা। আপনারা তো কিছু বুঝলেন না, আওয়াজ শুনেন না মনে হয়। একটা মূর্তির নাম কি লাত, আর একটা মূর্তির নাম উজ্জা। দুইটা মূর্তির হাড়ের ভিতরে লইয়া বেডি রসুল দেখে কি না আকীদা পোষণ করার জন্য গেছে। নবীর সামনে গিয়ে নবী
আমার মুসলমান বানাও। নবী কো মুসলমান হবেন? কো হ্যাঁ। পড়ুন কলমা। কলমা শরীফ পড়াবার পরে বুড়ি মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসাবার শুনে বলে ইদহাকা কান্না ইয়া উম্মি। মা হাসেন কেন? কোন আমি তৌরাতে পড়েছি ভুল, জব্বুরে পড়েছি ভুল, ইঞ্জিলে পড়েছি ভুল। কি ভুল পড়েছেন? আমি জানতাম তৌরাতে জানা আছে আলা আরাফ আনা আলাম আনা ইয়ালাম আনা ইফআল আনা আফরু আনা ইফারাত। সুবহানাল্লাহ। কন্তরে সকল কিছু রসুল দেখে, রসুল শুনে, রসুল বুঝে, রসুল জানে। কিন্তু আমি যে দুইটা মূর্তি নিয়ে আসলাম, নবী তুমি জানো না? রসুলকে মা হাত্তা লসুন কিয়াম, দাঁড়াও। দাঁড়াইছে, দাঁড়াওয়ার পরে দুইটা মূর্তি পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মূর্তিগুলা মূর্তি নেয়, পাথর হয়ে গেছে। কি হয়েছে? সুবহানাল্লাহ কইতেন না? কি হয়েছে? পাথর হয়ে গেছে। রসুল কয় সুফ, তাকাও, উকরু, উঠাও। উঠাইছে। সুফ ইসমে আইনি, চোখ দিয়ে দেখো তো, ইল্লা মাকতুবা লেখা, এটাতে কি লেখা আছে? দেখে যে পাথরের এক পিঠে লেখা আছে মোহাম্মদ, এক পিঠে লেখা আছে আহম্মদ। মূর্তি আসে না গেল? মূর্তি আসে না গেল? গেল। সুতরাং রসুলের দরবার বেলায়েতের দরবার। রসুল বলেছে কোনো উম্মত যদি 100 বার দুরূদ শরীফ পড়ে, সারা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি বলেন তো, এই দুরূদটা পড়তে 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 নামাজ যদি কাজা না হয়, হালাল খাদ্য খাইবেন, মিথ্যা বলতে পারবেন না, দাড়ি কামাইতে পারবেন না, টুপি দিয়ে চলবেন, সুন্নত মাফিক জীবনযাপন করবেন, হাতের নখগুলো কাটবেন, মোজগুলো ছোট করবেন, চুলগুলো 3 ভাগের 1 ভাগ করে রাখবেন, হালালভাবে চলবেন, বিবিকে পর্দা করাবেন, বিবিকে নামাজ পড়াবেন, ছেলে সন্তানদেরকে পর্দা করাবেন, নিজেকে নামাজ শিক্ষা দিবেন। আর 40 দিন যাইতে না যাইতেই রসুল্লাহ বলেন না রুইয়াহু ইরাতাল বাইনে, আমি সঙ্গে সঙ্গে 40 দিন পার হওয়ার পরেই আমি আমার উম্মতের সঙ্গে সাক্ষাৎ করতে বাধ্য। নবী দয়ালু, নবীজি দয়ালু। নবীজি কি দয়ালু? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যাহা দেখেন, পিছনে তাহা দেখেন। এখন বলুন, বুখারী শরীফ 1ম খণ্ড, এখানে একটা প্রশ্ন আসছে, নবী গায়েব জানে কি না? গায়েবের মালিক কে? জোরে বলেন, সকালে বলেন। গায়েবের মালিক আল্লাহ। রসুলকে যদি আল্লাহ বলি দে, রসুল যদি বলি দেন, এটাই হলো আতাই গায়েব। এটা আতাই দান করেছেন কে? সকালে বলেন। আমাদের শশিনা, ফুরফুরা, সোনাকান্দা, জৈনপুর, বদরপুর, ফুলতুলা আকিদা হলো রসুল্লাহ নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কা দুটা নূর তোমাদেরকে দিচ্ছি, একটা হলো মুহাম্মদ, একটা হলো কিতাব। ঠিক না বাড়ি বলেন না? আল্লাহ নবী নূরে মুজাসসাম। রাসূলুল্লাহ বলেন আল্লাযী লা তারাদ্দাল বাইনাল ইশফাকা নূরা, আমার উপরে নূর, আউয়ালু নূরা, সাইরে নূরা, মান ইয়াফালু নূরা, ইসাবাতি নূরা, ইল্লিন নূরা, লাহামি নূরা, শেরি নূরা, বিলাদত নূরা, ইসনাইনি নূরা, কুল্লুহা নূরা, আল কবর নূরা। আমার বামে নূর, সামনে নূর, ডাইনে নূর, পিছনে নূর, আমার রক্তগুলা নূর, গোস্তগুলা নূর, চুলগুলো আমার নূর, দাড়িগুলো আমার নূর, আমার কবরটা হবে নূর। নবী গায়েব জানেন না। গায়েবের কথা নবী নাবাউন, নাবাউন থেকে নবী, গায়েবের সংবাদ দেওয়ানেওয়ালা। গায়েবী সংবাদ দেওয়ানেওয়ালাকে বলা হয় নবী। আল্লাহ বলে রসুল বলি দেন, আল্লাহ বলে রসুল বলি দেন। বুখারী শরীফ বালা করে এখান থেকে রেকর্ড নিবা, রেকর্ড নিয়ে বুখারীর লোকে মিলাইবা। বুখারী বাংলা ন, বুখারী হবে আরবি, আরবি, হাসি হবে উর্দু।
এগুলা দেখে বুঝে নিবা। বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 18 রসুল কি বলেন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা কদ রাআইতাহু ফি মাকামি হাত্তাল জান্নাতা ওয়ান নার। মিম্বার দাঁড়াইয়া বলেন, রে আমার সাহাবীরা, তখন সাহাবীর সংখ্যা 25,000 ম্যান, 25,000 সাহাবী সামনে বসা। রসুল বলছেন, তোমরা কি জানো আমি কি দেখতেছি? কদ রাহু কদ ইয়ারাহু, আমি দেখেছি জান্নাত আর জাহান্নাম। আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতেছি মাশরিক মাগরিব শিমাল জুনুবে, যতটুকু পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন, যতটুকু পর্যন্ত আলামিন ততটুকু পর্যন্ত আমি রসুল আলামিন রহমতের আলামিন। 90,000 আলমে আল্লাহ রব, 90,000 আলমে আমি রসুল চিষ্টি, আমি রহমত। নবী নূরে মুজাসসাম, শুধু নূর না, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর। তবে রসুল্লাহকে জাতি নূর বলা যাবে না। জাতি নূর বললে সূরা ইখলাসে তাফসীর ভুল হয়ে যাবে। চিষ্টি নূর। কি নূর? কথা বলেন, কি নূর? চিষ্টি নূর। আল্লাহ ইচ্ছে করলে, আচ্ছা আমার রসুল নূর না বাদ দিলাম, এটা মাটি দিয়ে বানাইছে, ধরলাম 1 মিনিট ধরলাম, ঈসারে কোন মাটি দিয়ে বানাইছে? ঈসার উল্লাহ কোন মাটির তৈরি? কত বাফা নাই, ওই কেমনে আইলো? এগুলা বেহুদিক মানুষকে বিদ্যান্তি করা। রসুল্লাহ নূর। কি নূর? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিষ্টি নূর। কি নূর? আল্লাহ ইচ্ছে করে সৃষ্টি করেছেন। আর আমাদের ভিতরে কিছু তরিকতপন্থী লোক আছে, বেজাল বেজাল তরিকা, মহিলার কদম বুসিনে মহিলা মাথার দিয়ে হাত ধরে দোয়া করে, পিসাব ক্যাবলা আছে কিনা কিছু ক্যাবলা? এই ক্যাবলাগত, এই ক্যাবলা, যে ক্যাবলা মহিলার সঙ্গে পর্দা করে না, সে পীর নয়, সে শয়তান। ঠিক না বাড়ি বলেন না? যে পীর নয় সে শয়তান, তাকে জুতা দিয়ে পিটাতে হবে। বন্ধুরা আমার, নবীজি গায়েবের খবর জানে। জানান কে? যেরকম জানান কে? আল্লাহ। কেমন করে জানান? আসুন, সূরা নিসা 133 নম্বর আয়াত। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। বদরের যুদ্ধ, প্রথম যুদ্ধ কোনটা? বদরের যুদ্ধে রাসূলুল্লাহ গিয়ে আগের দিন বলে, লাঠি দিয়ে বলল, এই জায়গায় আবু জেহেল মারা যাবে, এই জায়গায় উতবা মারা যাবে, ওই জায়গায় সাহাবা মারা যাবে। যুদ্ধের শেষে নবীজির সাহাবারা পরীক্ষা করার দেখে যে রসুল যেখানে লাঠি দিয়ে বলছেন আবু জেহেল মারা যাবে, ঠিক আবু জেহেল ওখানে মারা গিয়েছেন। এটা হলো এলমে আতাই, দান করেছেন কে? আবার জোরে দান করেছে কে? ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ওয়াল্লামাকা সূরা নিসা, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম মা কানা মা ইয়াকুনু তাফসীর মা লাম তা'লাম আই আহকাম আও গায়বান। আল্লাহ কো নবী, সমস্ত নবীদেরকে যা ইলম দিয়েছি, যা শিক্ষা দিয়েছি, সমস্ত নবীরা আপনার কাছে ফেল, সমস্ত ফেরেশতা ফেল, সমস্ত আরশ ফেল, লৌহ কলম ফেল, জান্নাত ফেল, জগতের সব মানুষ ফেল। নবী, আপনাকে যে ইলম দান করেছি, মা লাম তাকুন তা'লাম, আপনাকে আমি যে ইলম দান করেছি, সেই ইলমটার থেকে একটা চুলের কিঞ্চিত পরিমাণ মাথা কাটলে যতটুকু সময় লাগে, অতটুকু সময় পর্যন্ত আপনাকে ইলম দান করা হয়েছে। তবে এখান থেকে যদি আপনি দান করতেই থাকেন, কিয়ামত হইতে হইতে আরেক কিয়ামত আইবে, আরেক কিয়ামত আইবে, আরেক কিয়ামত আইবে, আরেক কিয়ামত আইবে, 70,000 কিয়ামত
হওয়ার পরেও আপনার নবুয়ত থেকে, এলিম থেকে, এলমে আতাই, এলমে গাইবি, এলমে নজরি, এলমে সিমাই, এলমে সানাই থেকে এক চুল পরিমাণ এলিম কমবে না।